সংসারের সব কাজ ফেলে হঠাৎ করে চলে গেলাম ছেলে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি এ কথাটা আজকে বলতে পারবো না, কারণ ছেলে মেয়েটার শরীর একদমই ভালো নেই। আজকের দিনটা হলো বুধবার, আর আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি, একটু দেরি করে শুরু করেছি, কারণ ছেলে মেয়েদের নিয়ে ডাক্তারের কাছে যাব, তাই সকাল সকাল ব্লগ শুরু করতে পারিনি। এখন ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে। আমি এখানে রেডি হয়ে গেলাম, বের হয়ে যাব এখন স্টেশনের জন্য। অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু এরপরও কাজ সারতে পারছি না। বাচ্চাদের নিয়ে কোনো দিকে যাওয়া মানে তো অনেকটা ঝামেলা, কারণ ওদের ব্যাগ গোছাতে লাগে। আমি কিন্তু আমার জন্য বেশি কিছু নিইনি, একটা সোয়েটারও নিইনি, কারণ ব্যাগ ভর্তি হয়ে গেছে। সব কিছু বাচ্চাদের জন্যই বেশি বেশি করে নিয়েছি। এখন এখানে আমি রেডি হয়ে গেছি, মেয়েটাকেও রেডি করেছি আর ছেলেটাও রেডি হয়ে গেছে। আজকে ছেলে মেয়ে দুজনকেই ডাক্তার দেখাবো, তাই এখানে রেডি হয়ে এখন বের হয়ে যাব। আর জানো তো বন্ধুরা, এখানে কিন্তু ডাক্তার দেখিয়েছি, 2বার করে নিয়ে গেছি ছেলে মেয়েদের, মানে আমি যে জায়গাতে থাকি এখানে, কিন্তু একদমই ওদের শরীরটা ভালো হচ্ছে না। বুঝলাম না কি হলো। এরপরে আজকে আগরতলা নিয়ে যাব। আর এমনি তো ওদের না এখানে যদি ও ডাক্তার দেখায় ভালো হয় না, কিন্তু সবসময় অসুখ বিসুখ হলে আমি আগে এখানে দেখাই, ভালো না হলে এরপরে আগরতলা নিয়ে যাই, মানে নিতে হয়। তো ছেলেটারও স্কুল থাকে, টিউশন থাকে, সবসময় সময় করে উঠতে পারে না। আর ছোট বাচ্চা নিয়ে তো সবসময় ঘর থেকে বের হওয়া যায় না। যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, তাই আর এই সময় ঘর থেকে বের হওয়া বাচ্চাদের নিয়ে একদমই উচিত নয়, এটা আমি মনে করি আর কি। কিন্তু কি করার আছে, বের হতেই হবে এখন। আর ছেলেটারও স্কুলে এখন বেশি একটা পড়া হচ্ছে না, কারণ অ্যানুয়াল ডের প্র্যাকটিস চলছে, প্রোগ্রাম হবে বলে, তাই বেশি একটা ক্লাস হচ্ছে না। তাই ভাবলাম যে দুজনকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশনে চলে আসলাম। আর আজকে লাইনে ছেলেটা দাঁড়িয়েছে, আমি দাঁড়াইনি, কারণ মেয়েকে নিয়ে দাঁড়াতে পারবো না, তাই ওকে বললাম তুমি দাঁড়াও। এখন আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে দেখো কি সুন্দর একটা ছোট পাপি ট্রেনে উঠেছে। আর মেয়েটা না সারাটা রাস্তা ওর সাথে খেলতে খেলতে গিয়েছে, আমাকে একদমই যন্ত্রণা করেনি। না হলে না অন্য সময় কি করে, ট্রেনে উঠলে কান্নাকাটি করবে, আর আজকে একদমই আমার সাথে কোনো কান্নাকাটি করেনি, সারাটা রাস্তা ওর সাথে খেলতে খেলতে গিয়েছে। আর জানো তো বন্ধুরা, এই মেয়েটা যে ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে, এই মেয়েটা কিন্তু সারাটা রাস্তা আমার মেয়েটাকে কুলে নিয়ে রেখেছে, আর ওই পাপিটার সাথে খেলছে। তো আমার আজকে একদমই কষ্ট হয়নি যেতে। এখন আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি, আর সিটটাও একদম খালি হয়ে গেছে, একটু উইন্ডো সিটে বসেছি। আর জানো তো, ট্রেনে উঠলে না উইন্ডো সিটে বসতে ভীষণ ভালো লাগে, কিন্তু কোনো সময় উইন্ডো সিটটা পাই না, কারণ লোকজন আগে থেকে বসে থাকে। তো যখন স্টেশনের কাছে চলে আসি তখন একটু খালি হয়, তো একটু জায়গায় বসে মনটাকে শান্তি করে নিই। এখানে উইন্ডো সিটে বসে বাইরের দৃশ্যটা তোমাদের সাথেও শেয়ার করছি, আর আমিও দেখছি কি ভালো লাগছে দেখতে, এত সুন্দর দৃশ্য। তো চলো বন্ধুরা, আমরা ডাক্তারের কাছে যেতে থাকি, আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করেছি। সব কিছু তো শেয়ার করা হয় না, কারণ বাচ্চা হাতে নিয়ে, মোবাইল হাতে নিয়ে, এরপরে কাঁধের ব্যাগটা থাকে, সব কিছু আর শেয়ার করে উঠতে পারি না। যতটুকু সম্ভব হয়েছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, আমি কয়েকটা দিন ধরে ডেলি ব্লগ দিতে পারছি না, ওই যে বাচ্চাদের নিয়ে আমি আগরতলাতে গিয়েছি, ওখানে ভাইয়ের বাড়িতে ছিলাম। আর জানোই তো, কোনো বাড়িতে গেলে ফট করে ভিডিও এডিট করা বা ভিডিও করা হয় না, আর মেয়েটাও কেউর কুলে থাকে না। ডাক্তারের কাছে কিন্তু বাবাইয়ের পাপাও এসেছে, বাবাইয়ের পাপা তো এখানে ডিউটি করে, তো ওষুধপত্র নিয়ে দিয়ে আমাদের গাড়ি তুলে দিল, তারপর আমি দাদার বাড়িতে চলে গেলাম। এখানে আমার বৌদি অনেক কিছু রান্না করেছে, গরু মাছের তরকারি, শুকনো মাছের তরকারি, ডাল দিয়ে লাউ ডুগা দিয়ে রান্না করেছে। আর আমার বৌদির হাতের রান্না না একদম তুলনা নেই, এত টেস্ট হয়, মানে যে কোনো একটা কিছু রান্না করলে আমরা পেট ভরে খেয়ে নিতে পারি, এত ভালো রান্না করে আমার বৌদি। আর এটা হলো আমার বৌদির রুম। তো চলো, এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে বিকেলবেলা চলে গেলাম আমার ছোট বোনের বাড়িতে। তো এখানে গিয়েও বেশি একটা ভিডিও করিনি, একটু টিফিন খেয়ে নিয়েছি, এরপরে আবার দাদার বাড়িতে চলে আসলাম, বোন আর বোন জামাইকে নিয়ে চলে আসলাম।
এখন দাদার এখানে সব কিছু রান্না বাড়া হচ্ছে। আমি কিন্তু একটা কাজও করি না, আমি শুধু বাচ্চা নিয়ে থাকি আর এভাবে ওরা যখন কাজ করে ওদের সাথে কথা বলি। আমাকে কাজ করতে একদমই দেয় না, আমাকে বলে তুমি তো বাড়িতে করোই, তুমি শুধু বাচ্চাকে নিয়ে থাকো। কারণ মেয়েটা না কেউর কাছে থাকতে চায় না, তাই ওকে আমার কাছে রাখতে হয়। আর বৌদি আর বোন মিলেই সব কিছু করছে। তো এখানে দেখো বৌদি, এটা হলো আমার বৌদি, মাছ ধুয়ে নিয়েছে, এখন রান্না বসাবে। আর বোন বসে বসে সব কিছু আয়োজন রেডি করছে, মানে যা যা মশলাপাতি সব কিছু ও এখানে বসে বসে রেডি করছে। এখন কি কি রান্না হবে এটাও তোমাদের সাথে বলি। রান্না হবে মাছের ভাজা হবে মশলা দিয়ে, এরপরে রান্না করবে মাংস আর সাথে ভাত। আর রুটি করা ছিল, মানে দুপুরবেলায় বৌদি বানিয়েছিল রুটি। তো সব কিছু রান্না হয়ে এরপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর দেখবে সবাই যদি মিলে একসাথে খাওয়া দাওয়া করি, একটা তরকারি হলে ভালো লাগে, বেশি কিছু কিন্তু লাগে না। এরপরে এখানে অনেক কিছুই রান্না করা হয়েছে। আজকে দাদা বলেছিল হাঁস আনবে বলে, কিন্তু হাঁস আনতে পারিনি। আমরা যে বোনের বাড়িতে গেছিলাম তো অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো হাঁস তো জানো একটু ঝামেলার কাজ, অনেকটা সময় লাগে। তাই আমি বললাম আজকে আর হাঁস নিতে হবে না, আরেকবার আসলে না রান্না হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে বোনের বাড়িতে গিয়ে। তাই দেশি মুরগির মাংস আর মাছ নিয়ে এলো, কারণ হাঁসটা অনেক ঝামেলা হয়ে যাবে, তাই আমি বারণ করলাম। চলো বন্ধুরা, আমরা এদিকে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করতে থাকি। আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই আমাকে একটু একটু এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা যদি একে অপরকে এভাবে সাহায্য করে থাকি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সবাই একসাথে এগোতে পারবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করিনি।